এইবারে আমরা কোষে দেখি 14 শুরু করব। প্রথম প্রশ্ন দেখো, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে এখানে দেখো, আমি আর আমার বন্ধু মালা, এদের দুজনের মূলধন দেওয়া আছে। তাহলে আমি এখানে নির্ণয় করার জন্য প্রথমে কি করব, মূলধনের অনুপাত নির্ণয় করব। তো প্রথম প্রশ্নে আমি ও মালার মূলধনের অনুপাত কি হয়ে যাবে, 15,000 ইজটু 25,000। তাহলে এখান থেকে দেখো 1000 দিয়ে ভাগ করে দিতে পারবো, দুটোই যেহেতু 1000 আছে। তো 15 ইজটু 25। আবার দেখো আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 3 15, 5 5 25। তাহলে এখান থেকে দেখো, অতএব আমার লভ্যাংশ কত হয়ে যাবে, অর্থাৎ কত টাকা লাভের টাকা কতটা পাবো সেটাকেই বলা হয় লভ্যাংশ। সেটা হলো মোট লাভ দেখো 16,800 টাকা, তাকে আমার যে আনুপাতিক ভাগ হার অর্থাৎ 3 বাই কি হয়ে যাবে 3 + 5, যেহেতু 3:5 আছে টাকা, অর্থাৎ এখান থেকে দেখো হয়ে যাচ্ছে 16,800 ইন্টু 3/8 টাকা, অর্থাৎ 8, 8 দুগুণে 16, 8 একে 8, 0 0, 3 দিয়ে গুণ করলে আমার হয়ে যাবে 6300 টাকা। তাহলে এটা হয়ে গেল আমার লভ্যাংশ। আর আমার বন্ধু মালা, অর্থাৎ মালার লভ্যাংশ নির্ণয় করব। মালার লভ্যাংশ কত হয়ে যাবে, 16,800, তাকে গুণ হয়ে যাবে একই 5/3 + 5 টাকা, অর্থাৎ 16,800 ইন্টু 5/8 টাকা, অর্থাৎ 8 দিয়ে এটা ভাগ করলে হয়ে যাবে 2100, অর্থাৎ 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমার 10,500 টাকা। তাহলে আমার লভ্যাংশ এটা, মালার লভ্যাংশ এটা। এরপর 2 দাগে প্রশ্ন দেখো, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বছরান্তরে 3,000 টাকা লোকসান হলো। এখন বলেছে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো তিনজনের যে মূলধনের অনুপাত সেটা আমি নির্ণয় করতে পারবো এখান থেকে, এবং যে টাকাটা মোট লাভ 3,000 টাকা, এবং সেখান থেকে আমি প্রত্যেকের কত করে টাকা দিতে হবে সেটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমি বলবো 2 দাগে, প্রথমে আমি মূলধনের অনুপাত নির্ণয় করব। তাহলে বলবো প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত কি হয়ে যাবে, দেখো 15,000 ইজটু 10,000 ইজটু 25,000। তাহলে এখান থেকে প্রত্যেকটা দেখো যেহেতু 1000 আছে, আমি 1000 দিয়ে ভাগ করে দিতে পারবো, অর্থাৎ 15/10/25। আবার দেখো 5 দিয়ে ভাগ করে দিতে পারবো, 3/2/5 হয়ে গেল। এখন মোট লোকসান হয়েছে 3,000 টাকা। তাহলে এখানে অতএব প্রিয়মকে দিতে হবে কত টাকা, দেখো 3,000, তার সঙ্গে কত গুণ হয়ে যাবে 3/3 + 2 + 5, এবং এটা টাকা। তাহলে এখান থেকে দেখো 3,000 ইন্টু 3 এটা যোগ করে যাচ্ছে 10, অর্থাৎ দেখো একটা শূন্য কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে 900 টাকা। এবার কি সুপ্রিয়াকে দিতে হবে, সুপ্রিয়াকে দিতে হবে কি হয়ে যাবে 3,000 টাকা ইন্টু, দেখো সুপ্রিয়ার অনুপাতে 2, অর্থাৎ 2/3
3 + 2 + 5 টাকা, অর্থাৎ 3000 ইন্টু একই 2/10 হয়ে যাবে, অর্থাৎ একটা শূন্য কেটে গেল, হয়ে যাচ্ছে কি 600 টাকা। এরপরে বুলুকে কত টাকা দিতে হবে নির্ণয় করব, অর্থাৎ বুলুকে দিতে হবে কত টাকা, 3000 ইন্টু 5/3 + 2 + 5 টাকা, অর্থাৎ 3000, তার সঙ্গে গুণ হয়ে যাবে 5/10। এখানে দেখো ওপর নিচে একটা করে শূন্য কেটে গেল, 5 × 3 = 15 আর দুটো শূন্য, অর্থাৎ 1500 টাকা। তাহলে কত পেলাম, 900 টাকা, 600 টাকা আর 1500 টাকা। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্ন আছে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 2,62,500 টাকা দিয়ে বিক্রি করলেন। এমনকি বলেছে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের থেকে 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে বলেছে কি দুটো জিনিস, দেখো একটা বলেছে শোভা মাসুদের থেকে 1.5 গুণ টাকা বেশি দিয়েছে, আর একটা দেখো এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়েছে। তাহলে এখান থেকে কত টাকা লাভ হয়েছে আগে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমি লাভ হয় কত টাকা আগে নির্ণয় করে নিই। লাভ হয়েছে সমান, লাভ হয়েছে যেহেতু এই টাকারই লভ্যাংশটা নির্ণয় করতে হবে, তাহলে লাভ হয়েছে কত টাকা, 2,62,500 টাকায় বিক্রি করেছে আর কিনেছিল 2,50,000 টাকায়। তাহলে এখান থেকে দেখো এখান থেকে 500 আর এখান থেকে হচ্ছে 6, 1, তাহলে এখানে আমার কত হয়ে যাচ্ছে, এখানে 62, 1 আর 2, অর্থাৎ 12,500 টাকা এখানে লাভ হয়েছে। দেখতে পাচ্ছি 12,500 টাকা লাভ হয়েছে। এখন দেখো মূলধনের অনুপাত কিভাবে নির্ণয় করব। এটার আমি মূলধনের অনুপাত ডাইরেক্ট দেখো 1:1 করতে পারি, অথবা তোমাদের আরও বোঝার সুবিধার জন্য এখানে আমি ধরে নেব, ধরি মাসুদ টাকা দিয়েছে, মাসুদ টাকা দিয়েছে x টাকা দিয়েছে, কত ধরে নেব, x টাকা, আর শোভা কত হয়ে যাবে, শোভা টাকা দিয়েছে, এর 1/1 গুণ, অর্থাৎ 1 × 1/1 x ইন্টু, তো এখান থেকে পেয়ে যাব x ইন্টু 3/2 টাকা, অর্থাৎ 3x/2 টাকা। তাহলে কে কত টাকা দিয়েছে আমি পেয়ে গেলাম। এখান থেকে আমি সহজেই মূলধনের অনুপাতটা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে বলবো শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত হয়ে যাবে, দেখো শোভার ছিল কত 3x/2 আর মাসুদ হচ্ছে x। এখন দেখো দুদিকে যেহেতু x আছে, x দিয়ে ভাগ করে দিতে পারবো, অর্থাৎ 3/2 = 1। এখন দেখো 3/2 আমি দুই দিকে আবার যেমনভাবে আমি অনুপাত থাকলে ভাগ করতে পারি, একইভাবে গুণও করতে পারি। তাহলে দুই দিকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে দেখো 2 2 কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 3:2। তাহলে মূলধন অনুপাত আমি পেয়ে গেলাম। লাভ হয়েছে কত টাকা পেয়ে গেছি। তাহলে এখান থেকে অতএব বলবো শোভা লাভ্যাংশ পাবে কত, লাভ্যাংশ পাবে ছিল আমার 12,500, আর শোভার আনুপাতিক ভাগার 3/3 + 2 টাকা, অর্থাৎ হয়ে যাচ্ছে 12,500 ইন্টু 3/5 টাকা। দেখো 5 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 25, আর হচ্ছে 0 0, 25 × 3 = 75, 0 0, 7,500 টাকা। একইভাবে মাসুদ কত পাবে, মাসুদ লভ্যাংশ পাবে 12,500 হচ্ছে মোট লাভ, আর 2/3 + 2 যেহেতু 3:2 আছে টাকা, অর্থাৎ 12,500 তাকে গুণ 2/5
2500, একে গুণ করলে হয়ে যাবে 5000। তাহলে শোভা পাচ্ছে 7500 টাকা আর মাসুদ পাচ্ছে 5000 টাকা। এরপরে 4 দাগের প্রশ্ন দেখো, 3 বন্ধু যথাক্রমে 5000 টাকা, 6000 টাকা ও 7000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করায় 1 বছর পরে দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। তো এতক্ষণ অবধি আমরা লাভের ওপর লভ্যাংশ নির্ণয় করছিলাম, এখন লোকসান হলে কে কত টাকা দেবে সেটাও একইভাবে নির্ণয় করব। তার জন্য প্রথমে আমাদের 3 বন্ধুর মূলধনের অনুপাতটা নির্ণয় করতে হবে। তো সেটাই বলবো, 3 বন্ধুর মূলধনের অনুপাত দেখো কত আছে, 5000 ইসডু 6000 ইসডু 7000। তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিতে পারবো, অর্থাৎ 5 ইসডু 6 ইসডু 7 হয়ে যাবে। এখন প্রথম বন্ধুকে দিতে হবে কত, দেখো মোট লোকসান হয়েছে 1800 টাকা ইন্টু প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার 5/5 প্লাস 6 প্লাস 7 টাকা, অর্থাৎ এখান থেকে দেখো 1800 ইন্টু 5/18 টাকা, অর্থাৎ 18 18, এটা হয়ে যাচ্ছে 100, অর্থাৎ হয়ে যাচ্ছে 500 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু নির্ণয় করব। দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 1800, তার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে 6/5 প্লাস 6 প্লাস 7 টাকা। একইভাবে 1800 ইন্টু 6/18 টাকা, অর্থাৎ 18 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 100, অর্থাৎ 600 টাকা। আর তৃতীয় বন্ধুকে দিতে হবে একইভাবে আমার কত হয়ে যাবে, 1800 ইন্টু 7/5 প্লাস 6 প্লাস 7 টাকা, অর্থাৎ 1800, তার সঙ্গে গুণ হয়েছে 7/18 টাকা, অর্থাৎ হয়ে যাচ্ছে 100, এটা কাটলে অর্থাৎ 700 টাকা। তাহলে কত টাকা দিতে হচ্ছে, 700, 600 আর 500। এরপর দেখো 5 দাগে প্রশ্ন আছে, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। তাহলে প্রথমে দেখো আমাদের মোট লাভ বলে দিয়েছে কত, 14400 টাকা, তার 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নিয়েছে। তাহলে প্রথমে আমরা 2/3 অংশটা কত টাকা হবে সেটা নির্ণয় করব। তাহলে এখানে সেটাই বলবো যে মোট লাভ, তো তোমার মোট লাভ হয়েছে 14400 টাকা, সমান তারা সমানভাবে ভাগ করে নিয়েছে, কত টাকা হবে, 14400 এর 2/3 অংশ, 2/3 অংশ এত টাকা। এখান থেকে দেখো 3 দিয়ে ভাগ করলে 4 3 12, 6 4 8 3 24, 8 3 4800 টাকা, অর্থাৎ এটা গুণ করলে হয়ে যাচ্ছে আমার 0 0, 8 2 16, 6 হাতের 1, 7 2 8 1 9, 9600 টাকা। এই টাকাটা তারা সমানভাবে ভাগ করে নিয়েছে 3 জনে, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে, অতএব বলবো প্রত্যেকে পাবে 9600, তাকে 3 দিয়ে ভাগ করব,
অর্থাৎ কত হয়ে যাচ্ছে 3200 টাকা করে তারা প্রত্যেকে পাবে। এরপর বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে প্রথমে বাকি টাকা বলবো। বাকি টাকা কত থাকছে? 14,400, সেখান থেকে 9600, 9,600 টাকা বাদ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে আমার 4800 টাকা। এই টাকাটা এখন এরা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তো তার জন্য আমাদের তিনজনের মূলধনের অনুপাতটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে বলবো দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত দেখো কত কত, 6500 ইসডু 5200 ইসডু 9100। দেখো প্রত্যেকটায় দুটো করে শূন্য আছে, আমি 100 দিয়ে ভাগ করে দিতে পারবো, অর্থাৎ 65/52 ইসডু 91। এখন 13 দিয়ে ভাগ করে দিতে পারবো, 13 5 65, 13 4 52 আর 13 7 91, 13 7 91। তাহলে এখান থেকে আমাদের হয়ে গেল 5:4:7। এরপর এখান থেকে দীপু পাবে কত টাকা, বা দীপুর এখানে লভ্যাংশটা নির্ণয় করি, পরে বলবো। দীপু পাবে এখানে কত, 4800 টাকা ছিল। তাহলে এখানে দীপুর আনুপাতিক ভাগার কত, 5/5 + 4 + 7 টাকা। তাহলে এখান থেকে দেখো 4800 ইন্টু 5 এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, 9 আর 7 16 হয়ে যাচ্ছে, 16। তাহলে এখানে 16 3 48 অর্থাৎ 300। তাহলে এখান থেকে গুণ করলে যাচ্ছে 1500 টাকা। তাহলে এখানে পাচ্ছে 1500 টাকা। একইভাবে রাবেয়া পাবে কত টাকা, 4800, তাকে হয়ে যাচ্ছে 4/5 + 4 + 7 অর্থাৎ হয়ে যাচ্ছে 4800 ইন্টু 4/16 অর্থাৎ 16 3 48 0 0 এটা যোগ করলে হচ্ছে 1200। একইভাবে আমি নির্ণয় করব মেঘা পাবে কত টাকা, 4800 ইন্টু 7 যোগ করলে 16 হয়ে যাচ্ছে সবকটা। তো এখান থেকে দেখো এটা তো 300 হবে, 7 3 2100 টাকা। তাহলে এটা পেয়ে গেলাম কি, লাভ্যাংশ অনুপাতে যেটা পেয়েছি। এরপর আমরা নির্ণয় করব দীপুর মোট লাভ। অতএব দীপুর মোট লাভ কত হয়ে যাবে, এখান থেকে আমাদের আগে দেখো যেটা সমান অংশে ভাগ করেছে সেটা হচ্ছে 3200, আর এখান থেকে পেয়েছে 1500 টাকা। অর্থাৎ এটা যোগ করলে যাচ্ছে 0 0 5 আর 2 7 আর হচ্ছে 4, 4700 টাকা। একইভাবে রাবেয়ার মোট লাভ কত হয়ে যাচ্ছে, 3200, তার সঙ্গে যোগ করব 1200 অর্থাৎ হয়ে যাচ্ছে 0 0 4 4, 4400 টাকা। আর মেঘা পাবে, বা মেঘার মোট লাভ কত, 3200, আর এখানে পেয়েছে 2100। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 0 0 3 5, 5300 টাকা। তাহলে মেঘা পেল 5300, রাবেয়া 4400, আর দীপা 4700 টাকা। এই পার্টে আমরা কষে দেখি 14-এর 1 থেকে 5 অবধি প্রশ্ন সলভ করলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।